এটা কুটো আছে ওটাই বলছে কত ছিলকা করে দাও খাইলে আর নিয়ে আইলো ঘর এই জন্য ওকে লেগে নাই। আরে তো আমি তোর সঙ্গে গেছি তো তোর শালিটাকে টুকু যদি রিয়ার কি করলি দুটো আমাকে ছিলকাই করে খাওয়াইলো তো তোর কোনটা হইলো? এই যে লালাগিরি করে সব খাই হরালিস আর এখন বলছে আচ্ছা বড় চালু মাল আছে এটা নাকি? সেই জন্য শালির সাথে ভাব। সেই জন্য ওকে কথা লেগে নাই। আজকে যখন আইলো তো বলছে তোকে নিয়ে যাবো শালিটাকে। তো আপনারা দেখেছেন অনেক অনেক শিল্পীর সাক্ষাৎকার, ওনাদের কর্মজীবনের নানা রকম কাহিনী। তো আজকে সেরকম একটা তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা পুতুল আছে ওনার কোলে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেই পুতুলটাই কথা বলবে। আশ্চর্য জিনিস আজকে আমরা তুলে ধরবো। পুতুলে কথা বলবে, যেটা হয়তো বাস্তব নয় সেটাই কিন্তু বাস্তব করে দেখাতে চলেছে। আপনার ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর ইনি কোথা থেকে শিখেছেন এই আপনার কৌশলটি, সেটাও কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরছি। নমস্কার। নমস্কার। আচ্ছা, তো এটা কি? এটা আপনার হাতে? এটা একটা পুতুল, পুতুল, হাতে গড়া পুতুল। আচ্ছা আচ্ছা। তো এটা আপনি নিয়ে ঘুরে বলছেন, কারণটা কি? কারণ এটা হচ্ছে যে মানে ভিডিও এখন নানা রকম যেরকম কম্পিটিশন চলছে, নানা রকম ড্যান্স, নানা রকম নৃত্য বা যেসব হয়তো রিল অনেকেই করছে। তো আমি চাইছি পুরুলিয়াতে অনেক কিছু আছে, আমি চাই কিছু একটা ডিফারেন্স, কিছু একটা নতুনত্ব যেমন আমি দিতে পারি মানুষকে। আচ্ছা আচ্ছা, সেই হিসাবে আমার এটাকে নিয়ে আসে। এটাকে কি বলে? এটাকে ইংলিশে বলে ভেন্টোলকিস্ট, বাংলাতে হয়তো সরক্ষপন, সহজ বাংলা যদি বলা হয় পুতুল খেলা বা পুতুলের কথা বলা। পুতুলের কথা বলা, এই জিনিসটা। আচ্ছা, কই একটু কথাটা বলান না দেখি, কি রকম বলছে আর কি। হ্যাঁ খুড়া, কি বলছে বড় ভাই? কথা বলতে কি আর কথা বলি দাদা, তোমার রাগ লাগিয়েছে। কেন রাগ লাগছে? তো রাগ লাগার কারণ কি? আমি ঘরে যখন আসছি এক জায়গায় একটা গানও আছে। কি গান বাজছে? কি গান? হিন্দি গান। হিন্দি গান। আচ্ছা, হিন্দি গান বাজছে। তো হিন্দি গানটা কি বলছে? হিন্দি গানটা হচ্ছে আচ্ছা, सुबह से लेकर शाम तक, शाम से लेकर रात तक, কি বলছে? मुझे प्यार करो, मुझे प्यार करो, এইরকম বলছে। ওইটাই তোমার রাগ। सुबह से शाम तक যদি প্যারে করবো, আমার খেতে মুখি লেগে গেছে, তোগুলা কে দেবে? আর ওর শ্বশুর আছে নাকি? মানে তোর খেতে বকি লেগে গেছে? হ্যাঁ হ্যাঁ। তো তাহলে বকি লেগেছে, আমার তো রাগ দেখে মনে হচ্ছে যে তুই আজ ঘরে যাস নাই। নাই যাই তো। তো বুঝতে পারছেন, ইনি কথা বললে কথা বলছে, আমার কথায় কথা বলবে কি নেই? আরে বলবি না তো কেন? এই খরচা করাই গলা ডবলে একটা দিল টাকা হয়। এ ভাই, আপনি কোনো খাওয়ান? আচ্ছা আচ্ছা, খাওয়াবো খাওয়াবো করে খাও। হ্যাঁ রে, এই জন্য তোকে আমি কথা লিখতে খুঁজি নাই। যেখানে যাইবি সেইখানে তুমি বলবি যে আমাকে দিল সে খাওয়া। তো এইরকম করলে হয়? হ্যাঁ, সেই জন্য তো তোকে শ্বশুর ঘর লেগে নাই। তুই কি লেগে? তোকে আমি নিয়ে গেছিলি, জানো দাদা জানো, এই লোকটাকে শ্বশুর ঘর নিয়ে যেত নাই। কেন তুই শ্বশুর ঘর নিয়ে গেলিস? তো কি এমনই করলিস? কি হলো? দুঃখের কথা বলে দিচ্ছি। সেদিন ওর পিসি শাশ ঘর নিয়ে গেছি ওকে। তো ঘরে সেই পিঠা লাঠার জন্য গুড়ি করা আছে, তো আমাকে শালিটা বলছে। কি বলছে? কি বলছে বল না? তো বলছে মানে পিসি বিষয় গেছিল আগল ঘরে নাই কা, তো আমাকে বললো বলছে পিসি নাই, পিসা নাই, তো কি করে চলে যাবে? তো এই লোকটা তো চলো বলছে পিসি নাই, পিসা নাই, তো কি হলো? ঘরে গুণগিতা কুটো আছে, ওটাই বলছে কত ছিলকা করে দাও খাইলে আর নিয়ে আইলো ঘর। এই জন্য ওকে লেগে নাই। আরে তো আমি তোর সঙ্গে গেছি তো তোর শালিটাকে টুকু যদি রিয়ার কি করলি দুটো আমাকে ছিলকাই করে খাওয়াইলো তো তোর কোনটা হইলো? এই যে লালাগিরি করে সব খাই হরালিস আর এখন বলছে। আচ্ছা, বড় চালু মাল আছে এটা নাকি? সেই জন্য শালির সাথে ভাব। সেই জন্য ওকে কথা লেগে নাই। আজকে যখন আইলো তো বলছে তোকে নিয়ে যাবো। শালিটাকে? না না, তাহলে আমাকে বলছিল। ও বাহ 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 বাহ, যে বলছো নিয়ে যাবো, নাস্তা খরচা লাগে। আরো আরো সব বলে দে, তুই তো সারাই আমাকে অপমান করিস। তো কি এদিকে তুই কোথাও যাবি, নাস্তা করো আমি, জল খাওয়া আমি, আর এখন কিরাটা আমারে খাবো জানো, জন্য কিছু দিন নাই। আচ্ছা আচ্ছা, এরকম তোমাকে অপমান করে নাকি? আরে আর আর তোকে কথা লেগে তুই সারাই লিখবো, আমি তোকে এই যে কলে করে বহে নিয়ে বলবো, আর তুই সারা ভিডিও করে বলে দিবি, আমার মান সম্মান প্লাস্টিক সবাই গুছাই দিবি। ওটা প্লাস্টিক না রে, প্লাস্টিক প্লাস্টিক, ভালো করে বলতে পারো না। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনারা বুঝতে পারছেন যে কিরকম টেকনিক আছে আর কি। তো এই যে যে কথাগুলো বলছে, এটা কিভাবে কথাটা বলছে পুতুলটাই? কথা বলতে বলতে পুতুলের তো আপনারা সবাই জানেন পুতুলের কোনো জীবন হয় না।
না, এটা হচ্ছে কি একটা পুতুল, ইয়াকে কথা বলাতে হয়। আচ্ছা, সেটা হচ্ছে কি ইয়ার যে সবই মানে ভঙ্গিমায় হাবভাব সেটা আমাকে হাতের মাধ্যমে নড়াতে হয়, আর যা কিছু কথা সেটা আমাকে ভিতর থেকে বলতে হয়। ভিতর থেকে এই হচ্ছে ইয়ার সত্যতা। আচ্ছা, এটা হচ্ছে যখন ও নিজে গান গাইতে শিখে, কেউ নাচ করতে দেখে তখন বলে যে আমি এরকম নাচবো। তো আপনি এরকম জিনিসটা কি কোথাও দেখেছিলেন না আপনার নিজে থেকে এটা তৈরি করা আর কি? সত্যি কথা বলতে কি এটা আমার হয়েছে কি ছোটবেলায় বলতে গেলে আমি টুকটাক টিভি দেখছি, সিনেমা দেখছি। আচ্ছা আচ্ছা। তো আমার মনে একটা চিন্তাধারা, যেমন আমি আজ টিভি দেখছি, আমাকে ওইটার জন্য হয়তো আমাকে ঘরে গালিও খাইতে হয়েছে, মারও খাইতে হয়েছে, আমি সেদিন নিজেকে সার্থক মনে করবো যেদিন আমাকে কেউ টিভি দেখবে। বাহ 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 বাহ, দারুণ জিনিস। তো সেটা ঠিক আছে, কিন্তু এই যে কন্টেন্টটা করার পিছনে আমি বলছি কার অবদান বেশি আছে? মানে আপনি কি কোথাও শিখেছেন না আপনি নিজে থেকে যে এরকম একটা করবো আর কি? আমার এরকম কথা বলাতে কি কোথাও দেখেছেন আপনি? না, কথা বলা কোথাও দেখি নাই। তখন ছোটবেলায় যখন পয়লা সিনেমাটাই হয়, তখন একটা শাহরুখ খান ওইখানে বোবার অভিনয় করছে। আচ্ছা, কিন্তু একটা গান করছে যে ওই তানহাই দোনো কো পাস লে আয়, আই এম তো অবাক যে এক তো শাহরুখ খান বোবা, কিন্তু গান করছে মাধুরী দীক্ষিত দেখছে যে লোকটার তো মুখ ফুটে নাই, পোকা লোক, ও গান করছে কিভাবে। আমি সেভাবে করলাম যে ওই রকম ভাবে যে একটা ফিল্ম মানছি, ওটার মধ্যে নানা রকম এডিটিং আছে, এই আছে, কিন্তু সেই রকম ভাবে আমি করতে পারবো না। আচ্ছা, তো ওইভাবে টুকুটাকু যেখানে যাই, হয়তো কোথাও কাজে গেলছি, মনে মনে রিহার্সেল, পড়াশোনার ক্ষেত্রেও মানে ওই পড়াশোনাও করতাম বা এমনিতেও টুকটাক ভিতরে রিহার্সেল। তো আজকে সেটা আমি সম্পূর্ণ করতে পারছি, এটা মানে আমাকে নিজেকেও খুবই লাগছে যে যা হোক ঈশ্বরের কৃপা ছাড়া এগুলো সম্ভব নাই। অবশ্যই। তো এই যে ঈশ্বর কৃপা থেকে সত্যিকারই সম্ভব নয়, কিন্তু আমি বলছি যে আপনি ডুপ্লিকেট করতে পারেন বা বোবা থেকে অনেক রকম কথা বলতে পারেন, সেটা ঠিক আছে, কিন্তু এই যে পুতুলটা নাচাচ্ছেন এরকম করে কায়দাটা, এইটা আমি বলছি যে এই ভাবনাটা কিভাবে আলো আর কি, যে আমি পুতুলটার সাথে কথা বলবো আর কি, বা আমি সেই কথাটা বলছি আবার দুটো রিপিট হচ্ছে আর কি, সেই জিনিসটা আর কি বলছি। সেই জিনিসটা বলতে গেলে চিন্তা ভাবনাটা কি? চিন্তা ভাবনা তখন বলতে গেলে আগে হয়তো আমি পরে অনেকের কাছে শুনলাম, আমি যখন এটাই করি তো তখন আমি কিন্তু এই পপেট শো আমি দেখি নাই, সত্যি কথা বলতে। তখন আমি পপেট শো দেখি নাই, তখন আমার ওইটাই। তারপরে আমি কিছুদিন পর মানে কয়েক বছর পরেই তারপর সেই কি বলে যেটা আসছিল দিল হে তোমারা, ওইখানে ই করলাম। তো বাস্তবিক মানে অনেকটা আছে, আমাকে তখন কেউ বলতে লাগলো যে হয়তো তুমি ওইটা দেখে ই করলে, কিন্তু না আমি তখন কেউ করছে নাকি? হ্যাঁ, ওইটার মধ্যেও আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুই কিছু বলবি? বলো, এত কথা অনুসারে গোটা লঙ্কা কাণ্ড বেড়ে গেল আর বলছো সীতার মাকে। মানে আমি কোনো বুঝতে পারলি নাই। তুই বলেছিস তোর নাম আমার নাম। হ্যাঁ, সে তো ঠিক। আচ্ছা, আমরা যে এতক্ষণে যে আমাদের মানে ইন্টারভিউ হলো, বড় ভাই তো তোর নামও সিধা নাই আর আমার নামও সিধা নাই। সত্যিকারে আমি একবারে গুলাই পেঁচাই গেছিলাম। তো যাই হোক, ওনাদের নাম পরিচিতটা আমরা এরপরে তুলে ধরবো। তো এই ছকরা খোড়াটার নামটা কিটা? ইয়ার নাম হচ্ছে জটলা। আচ্ছা, জটলা কিভাবে এত সুন্দর টুপি পরে আছে, চুল নাই আর জটলা হয়ে গেল? এই লোকটা খারাপ বলেছি না, কোথাও জটলা বলিস না। তো জটলা নাই বলবো, তোর জটলা নামেই বটে, তোকে জটলা বলবো না মানে? তুই জানিস আমি পুরুলিয়া কোর্ট গেছিলি, অ্যাফিডেভিট করে আমার নাম পরিবর্তন করেছি। কি পরিবর্তন করেছি বল না? শোনো তাহলে বন্ধুগণ, মন দিয়ে শুনবেন। ও, তুমি বন্ধুরাকেও শুনান দিবে? একদম। আচ্ছা, শোনা। বলছে নার্সারিতে শুরু, হাফ প্যান্টে গুরু আর ফুল প্যান্টে তো জানো। ফুল প্যান্টটা কি? ফুল প্যান্টে হচ্ছে লাভ গুরু। বুঝেছি। তুমি সে মিঠুন করে বইটা দেখেছি, তুমি ডুপ্লিকেট করতা। হ্যাঁ, আরে ডুপ্লিকেট করছি আমি? লোকে তো সবাই মাকে মা আর হাকে হা বলে, তুমি তো নাকি হাকে হাসো আর আমাকে হাসো বলি নাকি? না, ওরকম কেন বলবো? মাকে মা আর বাপকে বাপে বলতে হবে। তাহলে যেমন তুই যেটা বলছি তোরটা আসল, তো সেই রকম আমি যেটা বলছি সেটা আসল। আচ্ছা, খুব ভালো। তো এই যে তোমার একটু নাম পরিচয়টা বলো। হ্যাঁ, আমার নাম হচ্ছে দেবদত্ত মাহাতো, গ্রাম হচ্ছে আমার পাড়া থানা রিগুটি ভারুটি গ্রাম। আর টুকটাক সোশ্যাল মিডিয়া আমি ভিডিও ছাড়ি, যেমন ফেসবুকে হলো দেবদত্ত মাহাতো, ইউটিউবে হলো দেব মাহাতো অফিসিয়াল, ইনস্টাগ্রামে হচ্ছে দেব কমেডি অফিসিয়াল, বা ওইটাই যদি দেবদত্ত মাহাতো সার্চিং করে খুঁজেন কেউ তো পাই যাবে। আচ্ছা, তো এরকম আলাদা আলাদা করার কারণটা কি? একটা নামে আইডি খুললে হতো না? ফেসবুকে ওইটা, ইউটিউবে ওইটা, তাহলে অসুবিধা হয়েছে কোনটা, যখন ইউটিউবে দেবদত্ত মাহাতো বলে সার্চিং করা হয় নামটা অনেক বড় হয়েছে,
আচ্ছা। সার্চিং এ কিন্তু আসছে না। আসছে না। অধিকাংশ জায়গায় আমি একটা হয়েছিল কি একটা ফুটবল খেলা ছিল, হ্যাঁ। ওইখানে আমার নামটা আমি তুলে ধরে করলাম, আচ্ছা। তো প্রায় 10 জনের মধ্যে করে কোনো একজনে ওটাকে সার্চিং এ পাইল, আচ্ছা। বাকি 90% ফ্লপ। তো আচ্ছা। সেই হিসাবে অনেকে বললো না এটা শর্ট ফর্ম দে, হুম। তখন সেটা শর্ট ফর্ম করে কোনো দেবদত্ত মাহাতো থেকে দেব মাহাতো অফিসিয়াল। দেব মাহাতো অফিসিয়াল। আচ্ছা, যাই হোক আপনারা বুঝতে পারলেন। তো এই যে আপনাদের কর্মজীবন এখন কি করা হয়, এইটা নিয়ে খেলা করা হয় না আর অন্যান্য কিছু কর্মজীবনটা বলতে গেলে বড় ভাই আমার এখন সবটাই স্ট্রাগল চলছে। কিরকম, এই যে হাতাড়া হাসপাতাল ওইখানে একটা ছোট গুমটি লাগাচ্ছি, তো আমার দৈনন্দিন যেতে আসতে প্রায় 20-40 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন করতে হয়। হ্যাঁ। এরপর একবেলা মার্কেট, বিশেষ করে সেরকম যে একটা মানে মোটা ইনকাম সেরকম হয় নাই, মানে যেতে আসতে ওই মানে টাই যেটা কুলাইন যায় বলে সংসারিটা। আচ্ছা আচ্ছা। মানে সেরকম যে আমি কোনো কিছু একটা গুছিতে রাখলি তখন আমি সংসার একটা কোনো মোটা কাজে করব সেরকম নয়। আর এখন এই যে ভিডিওর লাইনে আসছি, এটাও তো ইনকাম মানে নাই বললেই চলে, এবার ওখানে আসে সেটাও মানে এখন কনফার্ম নাই। ও মানুষের সাথে টুকটাক হয়তো রিলেশনটা তৈরি হচ্ছে আর কি। হ্যাঁ, ওই একটা হচ্ছে মেল ভাব ভালোবাসা। এখন পর্যন্ত আমি এটাও কোনো মানে ইনকাম পাইনি। আচ্ছা, আপনারা বুঝতে পারলেন, ইনাকে একটু সাপোর্ট করবেন। আর ইনি মজার ভিডিও তো আপনি দিন না প্রতিদিন? হ্যাঁ, কন্টিনিউ আছে। কন্টিনিউ আছে তো? হ্যাঁ। তাহলে আপনারা ইনাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম সুন্দর আপনারা ভিডিও পেতে থাকবেন ইনার। তো আপনার এই যে এটাতে গান বলতে পারে পুতুলটাতে? হ্যাঁ রে, গান বলতে পারি। গান তো পারি, আমি কবিতা ছড়াও বলতে পারি। ও গানও পারিস আর কবিতা ছড়া বলতে পারিস? একদম। তো একটা কবিতা বলল। আচ্ছা শুন, এখন সে দেখছি না কারো বেটা স্কুল যাচ্ছে, কারো বিটি স্কুল যাচ্ছে, সবাইকে এখন একটা করে ফোন ধরান দিচ্ছে। ওইটাই তো খারাপ। বলছো ছেলেদের শিক্ষা দিন, মোবাইল নয়। মানে মানে বল কি বলছি? তাহলে শুনুন, বলছে আজকালের ছেলে ছিল বল বল। মাতে আছে ওরা উড়ির টানে, বলছে ফোন নম্বর লিখে দিচ্ছে, ফোন নম্বর লিখে দিচ্ছে, আরো দিচ্ছে মন, বাধা দিলে মানছে কি ঘরে যেমন, কারো কোনো হলো যখন ফুটে উঠে জলি, ছেলেরা রাগে বলে হাল্লার বেটি তুই কার অন্বেষণে হলি, আমার ছেলে কোনো লাহেলটা নয়, এই রাঞ্জ শালি ইটি ছেলের বাবা 50 জনের ষোলো না ভিতর চাইতে তোমাদের কাছে আলি 50 জনের ওজন করতো, বলছো কথা কালি, ভুলটা দুজনের আছে, একজন যদি ফুল হয় অন্যজন আলি, সবারটা জনের কথা এক হাতে বাজে কি তালি, বলছে ঘরে যদি না লেগে গায়ের উনায় 4 জল দিয়ে কেমন কিছু টালি, একজন থেকে কাজ করে অন্যজনের রান্ধা ওটার আলি, কেমন হলো? আচ্ছা, বাহ, দারুণ কবিতাটা করলে আর কি। এটা নিজে তৈরি করা কবিতা নাকি? নিজে তৈরি করা। আচ্ছা, দারুণ রোমান্টিক একটা জিনিস আর কি তুলে ধরলে আর কি। তো অসংখ্য ধন্যবাদ, আমরা অনেক কিছু তুলে ধরলাম। তো আপনাদের কাছে আর বেশি বিলম্বিত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ এবং সবল থাকুন। আর কিরকম লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সবাইকে দেখার জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে ছড়িয়ে দিন, এবং যত ছড়িয়ে দেবেন ইনারও ফ্যান ফলোয়ার বেড়ে যাবে, কারণ সবাই একটু সাপোর্ট করবেন এই চ্যানেলকে। তো নমস্কার, ধন্যবাদ। আমার চ্যানেল সম্পর্কে একটু কিছু বলে দাও। পুরুলিয়ার রূপ। দেখছেন এখন পুরুলিয়া রূপ আমাদের এখন লাগছে, এখনো বহুত দিচ্ছে ধূপ, মানে রোদ দিচ্ছে, কালো তাতে দাদারা আমাদের কষ্টটাটুকু বুঝবেন, ধরে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। ধন্যবাদ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো আর ইনার হাতটা দেখুন কিরকম কাজ করে, মুখে যেমন কাজ করে হাতও সেরকম কাজ করে। এই যে দেখতে পাচ্ছেন কোলে, এটা আছে ইনার একটা কি বলবো ফলস আছে, পুতুল বোটা আর কি। আর ইনার হাতে কাজ করছে, এটা হাতের মাধ্যমে মাথাটাতে আপনার কাজ করছে। তো সাধারণ আপনার ইনার কলা কৌশল, তো এত সুন্দর ট্যালেন্ট পুরুলিয়া তো আছে, আপনারা চিন্তা ভাবনার বাইরে আর কি। তো যাই হোক, এক রকম ট্যালেন্ট আমরা ধরে ফেলছি এক সময়। তো আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সুস্থ সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। নমস্কার, ধন্যবাদ।